যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে পবিত্র জুমার দিনে দুই রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসা, বসার, ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আরো শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের ৫ম নম্বর মাস জমাদাল উলা মাস, এই জমাদাল উলা মাসে দ্বিতীয় নম্বর জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজকাম থেকে ফারেক করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সযত্নে তার ইবাদত খানায় ইবাদত করার জন্য কবুল করেছেন। পাশাপাশি কোরআন এবং সুন্নাত থেকে কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে আবারও জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষই তার বয়স অনুযায়ী, স্বভাব অনুযায়ী গুনাহ করে। গুনাহ থেকে কেউ রেহাই নেই, গুনাহ হয়ে যায়। পৃথিবীর মধ্যে গুনাহ করার বিভিন্ন মাধ্যম আছে। এই মাধ্যমের মধ্যে দুটি মাধ্যম হচ্ছে মেইন। নাম্বার 1, পর নারীর প্রতি আসক্ত হওয়া। নাম্বার 2, নেশা, মাদকাসক্তি। ওই দুইটা গুনাহ মাধ্যমে মানুষ গুনাহ করে বেশি। মুহতারাম হাজিরিন, আমরা মেইন 1 নাম্বার যে গুনাহটা পরনারীর প্রতি আসক্ত, এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি। কিছু আলোচনা শুনেছি আর কিছু আলোচনা বাকি ছিল, আজকে এটা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। এই পরনারীর প্রতি আসক্ত থেকে কিভাবে বাঁচা যায়, কি আমল আছে, এটাও বলবো ইনশাআল্লাহ। তো 1 নাম্বার মাধ্যম হচ্ছে নারী। এই নারীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা নিসা ৭৬ নম্বর আয়াতে বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। নিশ্চয় শয়তানের চক্রান্ত, শয়তানের কৌশল, শয়তানের চলনা, এটা হচ্ছে দুর্বল। সূরা ইউসুফের ২৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মহিলাদের চক্রান্ত, চলনা এবং কৌশল খুবই মারাত্মক এবং কঠিন এবং ভয়ানক। নাউযুবিল্লাহ।
মহিলাদের চক্রান্ত, নারীর চক্রান্ত, ফিতনা আরো কঠিন কঠিন কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এই কথা বলেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তিরমিজি শরীফের হাদিস 1173 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু কাওমাতুন, মহিলারা হচ্ছে ঠিক রাখার বিষয়। ফাইদা খারাজাত, তারা যখন বাহিরে বের হয়, শয়তান বলে আমার বস যাচ্ছে, আমার কাছে করা লাগবে। আপনি এই সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত ইতিহাস দেখেন, যত রাজা বাদশা ধ্বংস হয়েছে বেশিরভাগ নারী। নারীর চলনায়, নারীর কৌশলে, নারীর ফিতনায় পড়ে ধ্বংস হয়েছে। বর্তমান তাকায়া দেখেন, যত ফিতনা, যত মারামারি, যত ঝগড়া হয়, সব মূলে নারী, অধিকাংশ বিষয়। এবং আপনার ঈমানটা ধ্বংস করার জন্য নারী। ছোট্ট একটা উদাহরণ দিই। এক ভদ্রলোক, ওই ভদ্রলোক বাসে যাচ্ছে, তার পাশে আরেকজন ভদ্রলোক বসেছে। শর্ট জামা পরে, কাপড় পরে এক মহিলা বসছে। আমাদের সমাজে নাই এরকম মহিলা? ওটার পরে আরেক ভদ্রলোক বলছে যে আপনি এই তাকে এই ভদ্র মহিলাকে জায়গা দেন। এখন পাশে আরেকজন ভদ্রলোক সে বলল, ওই মহিলা যদি ভদ্র মহিলা হয় তো অভদ্র মহিলা আমাকে বলে। এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মহিলা আছে তারা যখন বের হয় তখন শয়তান তাকে উকি মারে আর বলে আমার বস যাচ্ছে, সেটাই যথেষ্ট। আমি যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বোঝাতে চাচ্ছেন, ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের চক্রান্ত মারাত্মক, ভয়ানক, কঠিন। ঠিক না? ঠিক। আপনি ইতিহাস দেখেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এর পূর্বে যান আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের দুইজন ছেলে ছিল, হাবিল কাবিল, আরো ছেলে ছিল। তো ওই হাবিলকে হত্যা করা হলো, মূলে কি ছিল? কথা বলেন না, মূলে কি ছিল? নারী। মূলে ছিল নারী। এর নিচে নামে আসেন ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্রের জালে বন্দী করতে চেয়েছিল এবং তহমত দিয়েছিল, মূলে কি ছিল? এই ইতিহাস আমাদের কি বলে? আপনি স্পেনে তাকান, স্পেন মুসলমান 800 বছর শাসন করেছে, ধ্বংস হয়েছে কি? বলেছিল নারী। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, বুখারী শরীফের 5096 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে বলেন, মুসলমান এই উম্মতদেরকে সতর্ক করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আদাররু আলা রিজালি মিনান নিসা, আমি আমার পরে এরপরে আমি এমন কোন ফিতনা রেখে যাই নাই, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী। আমার এই উম্মতকে ধ্বংস করবে বেশিরভাগ নারী। এই ব্যাপারে মুসলিম শরীফের আরেকটি হাদিস আসছে,
2742 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো, দুনিয়ার ভালোবাসা, দুনিয়া কামানোর জন্য ওই সিটারি বাটপাড়ি দান্দালি হুমড়ি গায়া করো না, মানুষের মাথায় বাড়ি দিয়ে দুনিয়া কামানো। ওই দুনিয়ার ভালোবাসা, দুনিয়াটাকে ভয় করো। এরপরে বলে দ্বিতীয় নাম্বারে বলে ওয়াত্তাকুন নিসা। জোরে বলি নাউযুবিল্লাহ, আর জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়াত্তাকুন নিসা, ওই মহিলাদের ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো, মহিলাদের ফিতনাকে ভয় করো। কারণ বনি ইসরাইলের জামানায় সবচেয়ে বড় ফিতনা ছিল নারী। তারা অনেক মানুষ ধ্বংস হয়েছে নারীর কারণে। আপনি ম্যাক্সিমাম অধিকাংশ ফ্যামিলির মধ্যে দেখেন, পরিবারের মধ্যে তাকান, অশান্তিতে ভুগছে মূলে কি? নারী। ঠিক না ঠিক? ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ হচ্ছে মূলে কি? নারী। একজন আরেকজনকে খুন করছে মূলে কি? নারী। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন যে তার আপন গর্ভধারিণী মাকে হত্যা করেছে এবং ফ্রিজের মধ্যে রাখছে, এটার মূলেও ছিল নারী। ঠিক না ঠিক? ফ্রিজের মধ্যে করে রেখে নিজে আবার বাহানা করে। চিন্তা করা যায় সমাজ এখন কোথায় চলে গেছে। মহিলার সাথে প্রেমে বাধা দেওয়ার কারণে, টাকা পয়সা না দেওয়ার কারণে মাকে হত্যা করে ফ্রিজে রাখা হচ্ছে বলে কি? বাবার সাথে বেয়াদবি করে বাবাকে এবং মাকে তারা অপমান করে, অপদস্থ করে বিয়ে করে বলে কি? নাই। অতএব কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ পরিশ্রম আর কি পরিমাণ আপনার পিছনে শ্রম দিয়েছে এই পিতা মাতা, আপনি কি ভুলে গেছেন? খাওয়ার সাথে এটা মিলবে না, অনেকের সাথে আবার মিলেও যেতে পারে। এই বর্তমান সমাজে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা পিতা মাতার কথা শোনে না, মূলে কি? নারী। ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহব্বত করে, ভালোবেসে, আদর করে খায়ার খান হিসাবে বলেন ওয়াত্তাকুন নিসা। তোমরা মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকো। কিরকম ভাবে বেঁচে থাকবা? এর একটা মাত্র উদাহরণ গত জুমায় দিয়েছিলাম। আজকে আমি 3-4টা উদাহরণ দেব যে এটা থেকে বেঁচে থাকবো কিভাবে, এটারও আমল শিখাবো। এরপরে আমাদের আজকে এই আলোচনা শেষ। তো গত জুমায় আমরা শুনেছিলাম কোরআন শরীফের আয়াত থেকে একটি ঘটনা, এবং বনি ইসরাইলের জামানার কোরআন শরীফের আয়াত থেকে একটি ঘটনা শুনেছিলাম। আজকে শুনবো বনি ইসরাইলের ঘটনা হাদিস থেকে। সুবহানাল্লাহ। ওই হাদিস থেকে আমরা শুনি। ওই হাদিসটা বুখারী শরীফের 3434 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীউর রহমান, নবীউত তাওবা, নবীউল মাকামা, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন তিনি বলেন
যে বনি ইসরায়েলের জামানার এক ব্যক্তির নাম ছিল জুরাইজ, নাম ছিল জুরাইজ। সে ছিল বড় আল্লাহ বলা। সে একবার চিন্তা করলো যে আমি ইবাদত বন্দি করার জন্য নির্জন জায়গা দরকার, নীরবতা দরকার, ঠিক না ঠিক? এই যে আমরা মসজিদে আসছি, এখানে যদি কোনো শব্দ হয়, কোনো আওয়াজ হয়, আমরা ইবাদতের মজা পাবো? কথা বলেন না, পাবো? মজা পাওয়া যায়। এই জন্য নীরবতা দরকার। জুরাইজ চিন্তা করলো আমি চলে যাব জঙ্গলে, একটা বাঁশ দিয়ে আমি টং বানাবো, এই টঙ্গের উপর আমি বসে বসে আমি একা একা নামাজ করব, ইবাদত বন্দি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে মগ্ন থাকব। সুবহানাল্লাহ। সে তার কথা অনুযায়ী, নিয়ত অনুযায়ী আমল শুরু করে দিয়েছে। আমল শুরু করে দেওয়ার পরে আমল করছে, হঠাৎ একদিন একটা খারাপ মহিলা, চরিত্রহীন মহিলা এই রাস্তা দিয়ে যাচ্ছে। দেখি পাশের একটা টং, এখানে উপরে দেখা যায় কে নামাজ পড়ছে। তখন ওই আবেদকে, আলেমকে ডাকলো যে নিচে নামেন। আমি নামবো না, আমি ইবাদত করছি, নামবো না। মহিলা চিন্তা করে আমি বাস দিয়ে উঠতেও পারবো না। কয়েকবার ডাকাডাকি করার পরে যখন নামে না, তখন বুঝাবো, আমি তোমাকে বুঝনিও, আমি যে কিরকম এটা বুঝ তোমাকে দিই। কিছুদিন পরে ওই খারাপ মহিলা বাচ্চা হয়েছে। গ্রামের মানুষ সবাই তাকে ধরছে, তোমার বিয়ে হয় নাই, বাচ্চা হলো কেন? ওটা আমার দোষ না, ওই জঙ্গলতে একজন বড় আলেম আছে, ইবাদত করছে, এটা তার কাম। বর্তমান সমাজেও আলেমদেরকে চরিত্র হরণ করার জন্য বিভিন্ন মাধ্যম, মিডিয়া থেকে আছে, ঠিক না ঠিক? তারা এটার মধ্যে সবচেয়ে বেশি মজা পায়, কারণ মজা পাওয়ার একটা মাধ্যম হচ্ছে যে শয়তান তাদের ঘাড়ের মধ্যে বসছে, শয়তান তাদের উপর বিজয় লাভ করছে। তখন কিছু যুবক ওই মহিলার কথা শুনে এই টং ঘরকে তছনছ করে দিয়েছে, আর ওই আবেদকে অনেক মারছে। ওই আবেদ বলল, জুরাইজ বলল, আমার অপরাধটা কি? শেষ জামানায় আসবে মানুষ কি কারণে শাস্তি পাচ্ছে এটা সে নিজেও জানবে। হুজুরকে বাংলাকে দেখেন না, কেন মারছে, কি কারণে মেরেছে, সে কি কারণে অপমান অপদস্থ হচ্ছে সে নিজেও জানে। এই জামানা আসবে, চলে আসছে। পরে ওই আবেদকে যুবক ছেলেরা অনেক মারছে। তারা জিজ্ঞাসা করলো যে আবেদ জুরাইজ বলল, আমার অপরাধটা কি? কারণ একটা অপরাধ কি? সব নিয়ে গেল, বল এই বাচ্চাটা ওই বাচ্চাটা, ওই বাচ্চা তোমার, ওই মহিলা সাথে। মহিলা বললো যে আপনার এই বাচ্চা। তখন জুরাইজ বিনয়ের সহিত বলল, আচ্ছা এই বাচ্চা যদি আমার হয়ে থাকে আর ওই বাচ্চা যদি কথা বলে যে আমি তার বাবা না, তাহলে আপনারা কি মানবেন? আমাকে একটু সুযোগ দেন, ওই বাচ্চা যদি বলে আমি তার বাবা না, আমি তার এরকম কাজ আমি করি নাই, এটাকে আপনারা মানবেন? সবাই বলে হ্যাঁ। কি বলেন? আপনি কি বাচ্চাদের কথা বলতে পারবেন? নবজাত শিশুটি কথা বলে না। আল্লাহ চাইলে কি পারেন? কি পারবে? ওই পৃথিবীর মধ্যে 4টা বাচ্চা জীবনে কথা বলছে,
এই পৃথিবীর মধ্যে 4টা বাচ্চা কথা বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পারেন কি না? পারে। ওই 4টা বাচ্চা, 2টা বাচ্চা কোরআনে আছে, আর এই 2টা বাচ্চার কথা এই হাদিসের মধ্যে আছে। কোরআনে আছে ইউসুফ আলাইহিস সালামের সময় কথা বলছে, আর ঈসা আলাইহিস সালাম নিজে কথা বলছে শিশু অবস্থায় মাকে পবিত্র করার জন্য। আর এই জুরাইজের সময় এই বাচ্চা কথা বলছে, আর এক মহিলা তার মাকে দুধ পান করাইতেছে, তখন সে কিছু কথা বলছিল, তখন এই বাচ্চা দুধ খেয়েছিল, দুধ পান করছিল আর কথা বলছিল যে আমি এরকম হতে চাই। এই হাদিসের মধ্যে আছে, আপনারা দেখে নেবেন। তখন ওই আবেদ জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে। আপনার শিষ্যরা শিখে রাখেন, কোন বিপদে পড়লে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কবুল করবেন। ওই আবেদ নামাজ পড়ে বলল, মান আবাকা ইয়া গুলাম, মান আবাকা ইয়া গুলাম, মান আবাকা ইয়া গুলাম। আল্লাহু আকবার বলেন। বলল তোমার পিতা কে? ও গোলাম, আল্লাহর গোলাম, তুমি বলো তোমার পিতা কি? তখন ওই নবজাত শিশু বলল যে আমার পিতা হচ্ছে ওই রকম রাখাল, আমার মা অমুক 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 রাখালের সাথে কাজ করে এরকম হয়েছে। তাহলে এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইউসুফের 28 নম্বর আয়াত, ইন্নাকা ইযা কুননা আযীম। মহিলাদের চক্রান্ত খুবই কঠিন, মারাত্মক, ভয়ানক, শয়তানের চক্রান্ত চেয়েও মারাত্মক। আল্লাহ বলেন। এই গেল। এখন আসুন বড়দের মধ্যে একটা ঘটনা বলি। আবু আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহি আলাইহি ইরাকের বাগদাদে তার জন্ম। ইরাকের মধ্যে এত বড় মাপের আলেম তখনকার জামানায় কেউ ছিল না। তখনকার জামানায় তার কি পরিমাণ ছাত্র ছিল, 12,000 শিষ্য। এখন তার ছাত্রের মধ্যে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শিবলি রহমতুল্লাহ আলাইহি এবং তার 30,000 হাদিস রাবীর নাম সমস্ত। কত হাজার হাদিস? 30,000। আর আমরা 30টা হরফ মনে রাখতে পারি না। 30,000 হাদিস রাবীর নাম সমস্ত। হাফেজে হাদিস যাকে বলা হয়, হাফেজে কোরআন। এবং তার খানকা আছে ওই বাগদাদে 30 থেকে 40টা। সে একটা কাফেলা নিয়ে ওই কাফেলার মধ্যে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি আছেন এবং শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনিও আছেন। ওই কাফেলাটা নিয়ে তিনি রওনা করেন। একটা জায়গায় যাওয়ার পরে আসরের সময় হলো, আর নামাজ পড়ার জন্য পানি পাওয়া যায়। একটা মহল্লায় চলে গেল। এই মহল্লাটা ছিল খ্রিস্টানের মহল্লা। কে দেখে এই মহল্লার মধ্যে একটা কূপের মধ্যে কয়েকজন মহিলা, কয়েকজন মেয়ে পানি নিতে আসছে। ওই আবু আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা খ্রিস্টান মেয়ের দিকে নজর গেল, আর এই মেয়েটা ছিল সুন্দর। আমি গত জুমায় বলেছিলাম যে মেয়েদেরকে শয়তান ধোঁকা দেয় অর্থের মাধ্যমে, আর পুরুষদেরকে ধোঁকা দেয় সুন্দরের মাধ্যমে। ঠিক ঠিক না? ঠিক ঠিক। এই থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ সবাইকে হেফাজত করেন। আমিন। তো ওই জুনাইদ আবু আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহি আলাইহি
তিনি কাফেলা নিয়ে রওনা করলেন। তখন ওই মহিলা যখন তার নজরে পড়লো, তখন ওই কাফেলা ছেড়ে এদের দিকে চলে যাচ্ছে, মহিলার দিকে পিছনে পিছনে এসেছে। সবাই তো অবাক হয়েছে, আরে আমাদের শাইখ, যাকে এই জামানার কুতুবুল আজম বলা হয়, এই জামানার বড় ফকি বলা হয়, সে কি অবস্থা? তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর কোথায় না? তোমাদের রাস্তা ভিন্ন, আমার রাস্তা ভিন্ন, আমি এই মেয়েকে বিয়ে করব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আরে বলি নাউজুবিল্লাহ, আমি এই মেয়েকে বিয়ে করব। আরে তো খ্রিস্টান মেয়ে, কই তার বুঝি? ওই কাফেলার মধ্যে যারা ছিল সবাই কান্নার রুম করে গেল, হাউ মাউ করে করতেছে, আরে আমাদের শাইখ, আমাদের উস্তাদ আজকে এই অবস্থা, আমাদের কি হবে? তখন এই কাফেলা 3 দিন অবস্থান করার পরে তারা চলে গেল। হজ করে যাওয়ার পথে তখন ওই মহিলার পিছনে 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 মহিলার মেয়ের বাড়িতে গেল। তার বাবাকে বললো, খ্রিস্টান মেয়ের বাবাকে বললো, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তখন ওই খ্রিস্টান মেয়ের বাবা উত্তর দিল, হ্যাঁ আমি আপনার কাছে বিয়ে দিতে চাই, শর্ত 2টা। কি? যে আপনি ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। নাউজুবিল্লাহ, 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 আপনি ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। 2 নাম্বার, আমার এই শরীর রাখতে হবে, রাখালি করতে হবে 3 বছর। কাবিলা দেশ। তখন শিবলি রহমতুল্লাহ আলাইহি যখন হজ করে যায়, দেখে তার শাইখ ওই শর্ত পূরণ করার জন্য যে লাঠির মধ্যে বর দিয়া জুমার দিনে খুতবা দিতেন, ওই লাঠি দিয়া তিনি সুর রাখছেন। দেখে শিবলি রহমতুল্লাহ হাও হাও করে গেলেন। তিনি চলে গেলেন। যাওয়ার পরে বাগদাদে গিয়া 30টা থেকে 40টা খানকা ছিল। এই খানকার মধ্যে সবাই কান্না করতেছে যে আমাদের শাইখকে আল্লাহ তুমি ফিরায় দাও, আমাদের শাইখকে আল্লাহ তুমি ফিরায় দাও, আমাদের শাইখকে আল্লাহ তুমি ফিরায় দাও। হঠাৎ একদিন শিবলি রহমতুল্লাহ আলাইহি মন আর মানছে না যে আমার শাইখকে আমি দেখতে দেব। আমি কিছু প্রশ্ন, শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি আসলেন। আসার পরে দেখলেন যে তিনি লাঠির উপর ভর দিয়া সুর রাখতেছে। তিনি হাউ মাউ করে কাঁদতেন। আর তার আবু আব্দুল্লাহ মুদলুসি রহমতুল্লাহ আলাইহি গলায় জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতেছে, আমাদের শাইখ, আপনি তো হাফেজ না, আপনি হাফেজ হাদিস, আপনি আমাদেরকে ইসলাহ করতেন, সংশোধন করতেন, আজকে আপনার এই অবস্থা, আমরা কেমনে বাঁচি? আপনি কি একটা হাদিসও মনে নাই? আপনার কি কোরআনের একটা আয়াতও মনে নাই? তখন আবু আব্দুল্লাহ মুদলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে, এ ভাই শিবলি, তুমি শুনো, আমার কোনো হাদিসও মনে নাই, কোনো আয়াতও মনে নাই। মূলে কি? কথা বলে মূলে কি? আস্তে বলবেন, ভয় করছে নাকি? মূলে কি? আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে বলেন, ইন্না কাইদাকুন্না আযীম। মহিলাদের চক্রান্ত মারাত্মক, ভয়ানক। সতর্ক হয়ে যান আজকে থেকে এই আলোচনা শোনার পরে। আল্লাহ সবাইকে সতর্ক করার তৌফিক দান করুন, আমিন। পরে ওই শাইখ বললে, আমার কোনো হাদিস মনে নাই, আয়াত মনে নাই, তবে আয়াতের 2টা অংশ আমার মনে আছে। দুটা অংশ কি তুমি শোনো। একটা অংশ হচ্ছে এই যে এটা সূরা হজ্জের 18 নম্বর আয়াত। কত একটা শুনো, وَمَن يُطِعِ اللَّهَ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ
চান, আল্লাহ যাকে অপমান অপদস্থ করতে চান, পৃথিবীর কেউ তাকে সম্মানিত করতে পারে না। ঠিক না? ঠিক। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা করতে চান তিনি করেন। একটা আয়াত কারেক্ট হচ্ছে সূরা বাকারা 108 নম্বর আয়াত। 108 নম্বর আয়াতের মধ্যে বলেন وَمَن يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ আল্লাহু আকবার। তাহলে وَمَن يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ, যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করবে, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, তুমি শিবলি মনে রাখো সে পথভ্রষ্ট হয়ে গেছে, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। এই দুই হাদিসের টুকরা মনে আছে, আর এই দুই আয়াতের টুকরা মনে আছে, আর হাদিস থেকে একটা হাদিসের অংশ মনে আছে। ওই হাদিসটা বুখারী শরীফের 3017 নম্বর হাদিস, 3017 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম চলে যাবে, তোমরা তাকে হত্যা করবে না। শিবির রহমাতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ করে কান্না করার পরে তিনি চলে যাচ্ছেন, দেখেন কিছুক্ষণ পরে যে ওই শাইখ একটা নদীর মধ্যে গোসল করে ডাকলে, শিবলি তুমি দাঁড়াও, আমাকে তুমি মুসলমান বানাও, বলো আশহাদুল্লাহ, বলি আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাকে গিয়া সবাই আরো কান্না শুরু করে। ওই যে ধ্বংস হওয়ার মূলে কি ছিল? আল্লাহ রাসূল বলেন ফাত্তাকুন নিসা ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, মহিলাদের ফিতনা থেকে বাঁচো। আর এইভাবে এখন বর্তমান সমাজে মিলা কত মানুষ যে তাদের নিজের ধর্ম ত্যাগ করে চলে যাচ্ছে, কত মানুষ যে ঈমান হারা হয়ে যাচ্ছে। কিছু কিছু যুবক তারা আমাদের কাছে এসে প্রশ্ন করে, হুজুর আমি তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আমার সাথে বান্ধবী হয়েছে, বন্ধুত্ব হয়েছে এক মেয়ে, সেই মেয়ে হচ্ছে হিন্দু, আমি তাকে ইসলামে আনার জন্য তার সাথে সম্পর্ক করছি। নাউজুবিল্লাহ। আমি বলি যে তোমাকে এই দায়িত্ব কে দিয়েছে? তুমি তাকে মুসলমান বানানো? তুমি তো নিজে তুমি ঈমান হারা হয়ে যাবে, কারণ ভালোর চেয়ে খারাপটা চলাই বেশি। ঠিক না? ঠিক। আমরা এখানে নামাজ পড়তেছি, কয়জন মানুষ আসছে? অন্য একটা জিনিস করে দেখেন কি পরিমাণ মানুষ আছে। ঠিক না? ঠিক। অতএব তোমাকে এই সার্টিফিকেট দেওয়া হয় না তুমি তাকে মুসলমান বানাও, তুমি তোমার ঈমানের হেফাজত আগে করো। অন্যকে তুমি ভালো বানানো না, তুমি নিজে ভালো হও। এই গেল এক ঘটনা। তা আমরা আরেকটি ঘটনা আমি বলি, এটা আমার উস্তাদে তার কিতাবের মধ্যে লেখছেন সুন্দর করে। বুয়েটের এক শিক্ষক তিনি হুজুরের কাছে আসছেন, এসে বললেন, হুজুর আমি ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন থেকে একজন নারীর প্রতি আসক্ত, নারীদের প্রতি আসক্ত। আমি এটা মোবাইলের মাধ্যমে অনেক আসক্ত, এখন আমি বুয়েটের শিক্ষক, এটা এখনো ছাড়তে পারি না। এখন আপনি বর্তমান সমাজে মিলায় দেখেন কি পরিমাণ যুব সমাজ, মুরব্বীরা তো এই বিষয়ে মানে বেশি বুঝে। আমিও কিন্তু এত ইন্টারনেটের বিষয়ে বেশি বুঝিছি, কিন্তু এখনকার ছেলে মেয়েরা এত স্মার্ট, এই ব্যাপারে বলা যায় না। সব কিছু তারা বুঝে, কিন্তু নামাজের কথা, কোরআনের কথা কইলেই তারা নষ্ট হয়ে যায়। ঠিক না? ঠিক। তো ওই বুয়েটের শিক্ষককে তিনি বললেন যে হুজুর আমাকে কিছু আমল শিক্ষা দেন,
আমাকে কিছু ঔষধ দেন, আমি যেন এই গুনাহ থেকে বাঁচতে পারি। আমি এখনো টিচার হয়ে গেছি, আমি এই গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ এই আমার শাইখটাকে বললেন যে দেখো, আমাদের কাছে কোনো জাদুকরি আমল নাই যে এটা খাওয়াইলাম তোমার শেষ, এটা বললাম মুহূর্তে শেষ। কিছু আমল আছে, এইগুলো করলে আস্তে 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 চলে যাবে। এই আমলগুলি আমরা করবো তো ইনশাআল্লাহ। আমরা এই আমলগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় এই আমলগুলো নিয়ে আলোচনা করব। 6 থেকে 7টা 6 থেকে 7টা আমল নিয়ে এই আলোচনা করব যে পর্নারের প্রতি আসক্ত থেকে কিভাবে বাঁচা যায়, কি করলে বাঁচতে পারবো, কি করলে আমরা হেফাজতে থাকতে পারবো, ঈমান নিয়ে জান্নাতে যেতে পারবো। সবাইকে আমরা এই গুনাহ থেকে বাঁচতে চাই কিনা? চাই। তাহলে আমরা আগামী জুমায় আগে আগে চলে আসবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে এই পর্নারের মেইন যে গুনাহটা, এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলা আমিন। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব কিছু কথা বলবেন। এর আগে আমাদের গত জুমায় দান বক্সে দান উঠেছে ৬,৮৯৮ টাকা।